আজকে আমি যাচ্ছি ওয়াটারফলস দেখতে, তাও নাকি এবার কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে। প্রথমেই আমি চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে একটা এক্সপ্রেস ট্রেন করে আমি পৌঁছে গেলাম ধানবাদ রেলওয়ে স্টেশন। এছাড়া ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে তোমরা চাইলে কিন্তু একটা অটো রিজার্ভ করেও চাইলে সব জায়গাগুলো ঘুরতে পারো। এইখানে আছে কয়লার খনি, ওয়াটারফলস, ছোট্ট ছোট্ট পাহাড়, নদী, ড্যাম ইত্যাদি। তবে আমি আজকে ঘুরবো শুধুমাত্র ওয়াটারফলস। কলকাতা থেকে শুধুমাত্র 4 ঘন্টার দূরত্ব হওয়ার কারণে তোমরা চাইলে কিন্তু একদিনে সেই জায়গা ঘুরে আবার চাইলে ফেরতও আসতে পারো। অসাধারণ একটি জায়গা, একদিনের ঘোরার জন্য বেশ উপযুক্ত জায়গা। হাওড়া স্টেশন থেকে 12381 পূর্বা এক্সপ্রেস করে যাচ্ছি আজকে আমি ধানবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। আজকে হচ্ছে জুলাই মাসের 10 তারিখ, আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি যাচ্ছি ধানবাদ। 12381 8টা 15 মিনিটে ছেড়ে যাওয়া পূর্বা এক্সপ্রেসে করে যাচ্ছি আজকে ধানবাদ, যেখানে গেলে দেখতে পারবো আজকে ওয়াটারফলস। বন্ধুরা, এই যে হচ্ছে 12381 পূর্বা এক্সপ্রেস। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8টা বেজে 20। 8টা বেজে 15তে আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল, 8টা বেজে 20তে আমাদের ট্রেন ছেড়েছে। এই ট্রেন হাওড়া থেকে ধানবাদ পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা। ধানবাদ নামার পরে তোমরা চাইলে কিন্তু এইখান থেকে একটা টোটো রিজার্ভ করে চাইলে সব জায়গাগুলো নিয়ে ঘুরতে পারো। আমি আজকে টোটো রিজার্ভ করবো না, আমি শুধুমাত্র আজকে আমি শেয়ার গাড়ি করে ঝর্ণাটা দেখবো। বন্ধুরা, ঘুরতে সময় দেখো, ঘুরতে সময় বলতে গেলে রাইট 12টা, ট্রেন একদম রাইট টাইমে এসে ঢুকে গেছে। নিচেই দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া টু ধানবাদ লোকাল। এখন এই ধানবাদ স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরাতে হবে। এখন আমি চলে এসেছি ধানবাদ রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে। এখান থেকেই এখন যাব ওয়াটারফলস দেখতে। এটা কিন্তু বর্ষার সিজন, আর বর্ষার সিজনই হচ্ছে সব থেকে উপযুক্ত সময় এই ওয়াটারফলস দেখার। চারিদিকে জল থই থই করে, আর এখন এই ধানবাদ রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে আছি। এই সাইডেই সব 4 চাকা, 4 হুইলার, এছাড়া অটো টোটো সব কিছুই দাঁড়িয়ে থাকবে। তোমরা এখান থেকে চাইলে তোমরা যেই জায়গায় যেতে চাইবে সেই জায়গায় যেতে পারো। তোমরা যদি এই 8টা 15 পূর্বা এক্সপ্রেস করে আসো এই ধানবাদে, তাহলে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি পড়বে। অন্য সব ট্রেনে 6টা 45 সেই সব ট্রেনে যদি তোমরা আসো তাহলে কিন্তু অনেকটাই ভাড়া কম পড়বে, 115 টাকা করে পড়বে। আর আমি এই পূর্বা এক্সপ্রেসে এসেছি বলে ভাড়াটা অনেকটাই বেশি গেছে, 180 টাকা করে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই দেখতে পারবে অনেক টোটো, অটো, এছাড়া 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে 4 চাকা সব জায়গাগুলো ঘুরতে পারো, আবার যদি চাও তাহলে অটো সব জায়গাগুলো ঘুরতে পারো। তবে সব জায়গাগুলো ঘোরার জন্য রিজার্ভ অবশ্যই করতে হবে। এখন এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরেই আমি যাব ভাটিন্ডা ওয়াটারফলসে। আর এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু কোনো অটো ডাইরেক্ট যায় না ভাটিন্ডা ওয়াটারফলসের কাছে, তো আমাকে কেটে কেটে যেতে হবে। এই জায়গায় আমাদের অটো দাঁড় করাল। এখন ঘড়িতে সময় 1টা 1, প্রায় আধা ঘন্টা মতন সময় লাগলো। একটা টোটো যাবে, তাদেরই বলে দেখবো যে বন্ধুরা এখন এইখান থেকেই যেতে হবে ওয়াটারফলসের জায়গায়, কিন্তু এইখান থেকে কোনো টোটোই যায় না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যদি কোনো টোটো যায় ওয়াটারফলসের দিকে উঠে পড়বো। বন্ধুরা, এখন এইখান থেকেই হাঁটতে হাঁটতে সরাসরি যাবো ভাটিন্ডা ওয়াটারফলসের কাছে। সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে লোক কিন্তু সবাই গাড়িতে লিফট নিয়েই কাজ করে, কোনো অটো টোটো এখানে চলে না। তোমরা যদি এই জায়গায় আসো অবশ্যই কিন্তু 3-4 জন মিলে এসো। আসার পরে একটা টোটো এছাড়া 4 হুইলার বুক করে নিও, তাহলেই তোমরা খুব সহজেই সব জায়গাগুলো ঘুরতে পারবে। নদীর পার, পাহাড়ের মধ্যে, আর ও যেসব সাইট সিনগুলো করতে চাও সব ভালোভাবে করতে পারবে। আমি যেহেতু একা আসছি, তো সেই কারণেই আমি কিন্তু কোনো টোটো এছাড়া 4 হুইলার রিজার্ভ করছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। ওয়াটারফলস কিতনি দূরে और हाफ किलोमीटर है। সেই কত সময় ধরে হেঁটে হেঁটে পৌঁছালাম শেষ পর্যন্ত। এখন সময় 2:16, সেই কখন থেকে হাঁটছি, সত্যি অনেকটাই দূরে। আর এইখান থেকে কিন্তু তোমরা চাইলে আরও সাইট সিন করতে পারো। এই আনবে মানে রিজার্ভ করে, সেগুলো কিন্তু এইখানেই পার্কিং করে রাখা হবে। ওই সাইডে আছে সব বসার জায়গা, আর এই সাইডে আছে ঝর্ণাটা।
পুরোপুরি শব্দ উঠে গেছে ঝর্ণার। কি বিশাল এই ঝর্ণা, অনেকটাই কিন্তু ঢালু, পিছলে আছে নিচের জায়গাটা, নামার সময় একটু দেখে নামতে হবে অবস্থা। এই সাইডে কিন্তু অনেকেই এসছে যারা ঘুরছে। নিচের যে কচুরিগুলো আছে দেখো কিভাবে নড়ছে, আর জলটা দেখো কিভাবে নামছে এই জায়গা থেকে। এখন ঘড়িতে সময় 2:49, 3টে বাজতে যাচ্ছে। এখনও আছি আমি এই ঝর্ণার কাছে। যেহেতু বর্ষার সময় কিন্তু ভালোই এখানে জল জমছে। টুরিস্টরা যারা আছে তারা আসে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে, সেই সময় কম জল থাকে, অনেকেই স্নান করে, অনেকেই অনেক আনন্দ করে। সেই সময় আসলে তোমরা এখানে স্নানও করতে পারো। ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই সাইডে দেখো সব কচুরি এইসব উপরে নিয়ে চলে এসছে। কিন্তু এখানে এসছে, একটু আগে ওইখানে অনেকেই বসেছিল। এই সাইডে কয়েকজন মাছ ধরছিল। हाँ नहीं, घर नहीं है यहाँ पे, हम लोग जॉब करते हैं। हाँ तो यहाँ पे आए हुए थे थोड़ा देखने के लिए यार, ये अपना जो भटिंडा फॉल है इसका जल स्तर का क्या मतलब, इसका निरीक्षण करने आए थे हम लोग। এখন যেহেতু বর্ষার সময়, তো সেই কারণেই কিন্তু এত পরিমাণে জল আছে। গরমের সময় আসলে আর একটু কম দেখতে পারবে, কিন্তু দেখতে পারবে। জল সব হাওয়ার সঙ্গে উড়ে উড়ে মুখে এসে লাগছে, আর এখান থেকেই সব জল নামছে। আমি দাঁড়িয়ে আছি ভাটেন্ডা ওয়াটারফলসের একদম কাছে। দেখো কি স্রোত দিচ্ছে। এখন যেহেতু বর্ষার সময়, সেই জন্য জল অনেকটাই বেশি। এখানে নামলে তো তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই সাইডে দেখো সব কচুরি এইসব উপরে নিয়ে চলে এসছে, থেকে কিন্তু জল নামছে। আর দেখো এই যে নীল নীল জায়গাগুলো, এইগুলো কিন্তু খুবই পিছড়ে জায়গা। এখন আমি চলে যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যাব আমি স্টেশনে। বন্ধুরা এখন মোটামুটি করে ঘোরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি এখানে অটো স্ট্যান্ডে। এইখান থেকে এখন যাব ধানবাদ স্টেশন। স্টেশনের থেকে এখন ট্রেন ধরে চলে যাব হাওড়া। হাওড়ার থেকে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।